তো আমাদের ব্যাগ গোছানো হয়ে গেল, আমরা চললাম পুরী। বাঙালির সেকেন্ড হোম হচ্ছে পুরী। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা বাড়ি থেকেই রওনা দেবো। তো এই ব্লগটা হচ্ছে যে কলকাতা থেকে পুরী রাস্তার কন্ডিশন কীরকম, রাস্তায় কীভাবে খাওয়া দাওয়া করছি, কীভাবে আমাদের জার্নি, তো সেটাই আজকে এই ব্লগে দেখাবো, বেঙ্গলি পুরী ব্লগ। তো আমরা এখন এখানে খেতে নামলাম, মাঝখানে রাত 10টা বাজছে, এখন 10টা 10। তো এখানে আমরা এখন খেতে নেমেছি। রুটি আর ভেজ, কিছু মিক্সড ভেজ একটা অর্ডার করেছি। তো দেখা যাক, এই হোটেলটা দেখুন, রাস্তার ধারে একটা ধাবা, একদম এই যে মানে ভুবনেশ্বর কটক যে মানে রোডটা, সেটা হচ্ছে এখানে রোডটা। আর এখানে একটা গাছের ছায়ায় একটা বেশ ধাবা রয়েছে, গণপতি ফ্যামিলি রেস্টুরেন্ট বলে। তো এখানে আজকে খাওয়া দাওয়া করবো রাত্রে। রাত্রি 1টা। তো আমরা এখন ভদ্রকে ঢুকে গেছি। ভদ্রক এখনও প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। ভদ্রকের কাছেই হাই রোডেতে দাঁড়ালাম একটা চায়ের দোকানে চা খেতে। এখন 1টা বাজছে। দেখুন এখানে একটা দোকান, এই যে চায়ের দোকান, এখানে একটু চা খাবো, তারপর আবার যাব। আমরা বেরিয়েছিলাম বিকেল 4টের সময়। তো এই যে আমাদের ব্যাগ গোছানো হয়ে গেল। তো ব্যাগ গুছিয়ে আমরা এই যে বাড়ি থেকে বেরোচ্ছি। তো গাড়ি চলে এসেছে আমাদের, একদম বাড়ির সামনে থেকে গাড়ি করেই যাব। তো গাড়ির পিছনে আমরা রান্না করার জিনিসপত্র নিয়ে নিয়েছিলাম। রান্নার গ্যাস থেকে আরম্ভ করে থালা বাসন, রান্নার যাবতীয় জিনিসপত্র আমরা গাড়িতে তুলে নিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের গাড়ির ড্রাইভার অসীমদা। তো অসীমদাই আমাদের রান্না করেছিল। আপনারা এর আগের ব্লগে দেখেছেন যে অসীমদা রান্না করছে। তো অসীমদা রান্নাবান্নাই করেছিল, খুব ভালো, কোনো অসুবিধা আমাদের কিছু নাই। আমরা মাত্র 3 জন রওনা দিয়েছিলাম। তো এই ব্লগে দেখতে পারবেন যে বেঙ্গলি ট্যুর ব্লগ, এটা হচ্ছে আমাদের বেঙ্গলি ট্যুর ব্লগ, পুরী ট্যুর ব্লগ বেঙ্গলি, কলকাতা টু পুরী রোড ট্রিপ বাই কার। আর ইন্ডিয়ান ধাবা ফুড অন হাইওয়ে, মানে আমরা যাওয়ার সময় এই যে হাইওয়ের ধারে দাঁড়িয়েছিলাম, ভদ্রকের কাছে বা কটকের কাছে যে হাইওয়েতে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো সেখানে সেইটা নিয়ে আজকের এই ব্লগ। এই যে মা গাড়িতে সব জিনিসপত্র তুলে নিল, এবার আমরা গাড়িতে চাপবো। আমরা যে ধাবাটাতে খেয়েছিলাম, সেখানে হচ্ছে রুটি ছিল, একটা বড় ডিম ভাজা ছিল। তো ডিম ভাজাটা ছিল দারুণ সুন্দর খেতে, বড়, অনেকটাই বড়। আর ছিল মিক্সড ভেজ, সেটা খুব সুন্দর টেস্টি ছিল। তো সেই খাবারগুলো নিয়ে আপনাদের দেখাবো আজকে এই ব্লগেতে দেখাবো, এবং তার সাথে গাড়ির কন্ডিশন কীরকম, রাস্তার কন্ডিশন কীভাবে যাচ্ছি, কোন দিকে, সেগুলোও দেখাবো আজকে এই ব্লগে। এটা হচ্ছে কেশপুরেতে। এটা আমরা চলে এসেছিলাম চন্দ্রকোনা টাউন পেরিয়ে কেশপুরে ঢুকে গেছি। এই কেশপুর থেকে আর কিছুটা গেলেই হচ্ছে খড়গপুর। তো খড়গপুরে আমরা দাঁড়িয়েছিলাম একটা দোকানে, চা খেয়েছিলাম, সেটা আর ক্যামেরা আমরা করিনি, সময় পাইনি খুব তাড়াতাড়ির জন্য। তো খড়গপুর থেকে চা খেয়ে বা টয়লেট করে তারপরে আমরা আবার রওনা দিয়েছিলাম, একদম দাঁড়িয়েছিলাম জলেশ্বরের কাছে। তো জলেশ্বরই হচ্ছে সেই হোটেলটা, মানে যেখানে ধাবাটা ছিল। জলেশ্বরের কাছে এই ধাবাটাতেই আমরা রুটি, মিক্স ভেজ, অমলেট এগুলো খেয়েছিলাম। তো অমলেটটা ছিল দুর্দান্ত বড় একটা অমলেট দিয়েছিল। আর রুটিগুলোও ছিল বেশ ভালো, মানে খাবারের কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো ছিল। ধাবার খাবার এমনিই খুব ভালো হয়। এই যে এটা লাইন হোটেল, মানে রাস্তার ধারে ধাবা, এখানেই খাওয়া দাওয়া করেছিলাম। আর এখানে অনেক বাস পার্টিও নামছে, বাসের লোকজনও নেমে খাওয়া দাওয়া করছে। তো আমরা এখন এখানে খেতে নামলাম, মাঝখানে রাত 10টা বাজছে, এখন 10টা 10। তো এখানে আমরা এখন খেতে নেমেছি। রুটি আর ভেজ, কিছু মিক্সড ভেজ একটা অর্ডার করেছি। তো দেখা যাক, এই হোটেলটা দেখুন, রাস্তার ধারে একটা ধাবা, একদম এই যে মানে ভুবনেশ্বর কটক যে মানে রোডটা, সেটা হচ্ছে এখানে রোডটা। আর এখানে একটা গাছের ছায়ায় একটা বেশ ধাবা রয়েছে, গণপতি ফ্যামিলি রেস্টুরেন্ট বলে। তো এখানে আজকে খাওয়া দাওয়া করবো রাত্রে। এই যে আমাদের অসীমদা দাঁড়িয়ে রয়েছে,
অসীমদা জায়গাটার কি নাম? জায়গাটার নাম আমরা জানি না, যা হোক বালেশ্বরের কাছাকাছি একটা জায়গা আর কি। তো এখানে দাঁড়িয়ে গেছি, তো এবার খাওয়া দাওয়া করবো রুটি আর তরকারি। এই যে মিক্সড ভেজটা, তো এর টেস্টটা ছিল খুব সুন্দর। বারবারই আপনাদের বলছি, মিক্সড ভেজ যে এত সুন্দর খেতে হয়, ধাবার খাবার বলি হয়তো এত ভালো। এটা হচ্ছে যে জলেশ্বরের কাছে একটা ধাবা। রুটিগুলোর পিসগুলো দেখুন কত বড় বড় পিস। তার সঙ্গে তাহলে পেঁয়াজ লঙ্কা ছিল, আর আমরা একটা অমলেট দিয়েছিলাম। তো অমলেটটা আসছে, অর্ডার দিয়েছি। তো অমলেটটা এত বড় অমলেট, মানে কি বলবো, ওই একটা রুটির মতো বড় একটা অমলেট। একটা অমলেট খেলেই পেট ভরে যাবে আপনাদের। মানে কত বড় ডিমটা দেখো। মানে এত বড় ডিম। ধনে পাতা আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে। তো ধনে পাতাটা বেশি পুড়ে যায় না। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আমাদের টোটাল বিল হলো, মানে রুটি আর যে মিক্স ভেজটা দিয়েছিল
তো দারুণ খেতে, মানে তরকারিটা কিন্তু দারুণ ছিল। রুটি এবং ডিম ভাজা, ডিম ভাজাটা ডবল ডিমের ছিল কিন্তু অসাধারণ খেতে, টেস্ট বিরাট। তো এই হোটেলটাতে খাওয়া দাওয়া খুব সুন্দর হলো। এখন রাত্রি 1টা, তো আমরা এখন ভদ্রকে ঢুকে গেছি। ভদ্রক এখনও প্রায় 200 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। ভদ্রকের কাছেই হাই রোডেতে দাঁড়ালাম একটা চায়ের দোকানে চা খেতে। এখন 1টা বাজছে, 1টা। এই যে দেখুন হাই রোডটা দেখুন, এখানে একটা দোকান, এই যে চায়ের দোকান, এখানে একটু চা খাবো, তারপর আবার যাব। লরি রয়েছে ভালোই, তবে অল্প লরি আজকে। আর রাস্তার কাজ হচ্ছে, রাস্তার অবস্থা খুব খারাপ, বেশি জোরে জোরে যাওয়া যাচ্ছে না। চা আরম্ভ করে দিয়েছো খেতে নাকি? একটা চা দেবেন একটা। গরম প্রচুর। অসুবিধা ঘুম আসছে নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি। ভোর 4:21 বাজছে এখন। তো আমরা পুরীতে ঢুকে গেছি, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। আর 5-10 মিনিট লাগবে পুরী পৌঁছাতে। 4:21 বাজছে এখন। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম কটকের আগে একবার দাঁড়িয়েছিলাম। তো তারপরে এবার চলে এসেছি, তো ভোর হয়ে গেছে। এই যে পৌঁছে গেছি আমরা পুরীতে। এই যে এটা হচ্ছে সি বিচের যে রোডটা, স্বর্গদ্বারের যে রোডটা, সেই রোডটা। একদিকে হচ্ছে বড় বড় হোটেলগুলো আর একদিকে হচ্ছে সি বিচ। তো আমরা সি বিচে একটু পরে নেমে গিয়েছিলাম। তো আমরা পৌঁছে গেছিলাম 4টে নাগাদ, তারপরে গেছিলাম সি বিচে। তো আগে হোটেলগুলো দেখুন, কত বড় বড় হোটেল, আর রাস্তাটা দেখুন শুনশান। তবে এই রাত্রিবেলায় কিন্তু অনেকেই এইভাবে গাড়ি করে এসে এখানে দাঁড়িয়ে রয়েছে। লোকজন কিন্তু প্রচুর। যে আপনারা ভাবছেন যে লোকজন নেই 4টের সময়, সেরকম কিন্তু নয়। এখানে আমাদের মতো মানে যারা ট্রাভেলার, মানে ট্যুর করতে এসেছে, তারা কিন্তু প্রচুর এখানে এসে দাঁড়িয়ে রয়েছে গাড়ি করে। এবং গাড়িগুলো সব সাইডে পার্ক করে দিয়েছে। এবং পুরীতে 7টার সময় থেকে হোটেলে চেকিং হয়। তো আমরা 7টার সময়তে গিয়ে মানে হোটেল তারপর খুঁজতে গিয়েছিলাম, মানে 6টা থেকেই খুঁজছিলাম। তো 7টার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম হোটেলে। তো এই হোটেল তাই একটু পরেই খুঁজতে যাব আমরা। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, তারপরে আমরা সি বিচে গিয়েছিলাম। এখন সি বিচে চলে এসেছি। ভোরবেলাতে অন্ধকার থাকতে থাকতে সি বিচে চলে এসেছি। পুরো ফাঁকা এইখানটাতে রয়েছে। ক্যামেলিয়া হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো পুরীর দেখুন, পুরীর বিচ থেকে ভোরবেলায় রাতে সমুদ্র সৈকতের ধারে যে হোটেলগুলো গড়ে উঠেছে, সেই হোটেলগুলোর ভিউ
এরকম। আর এইদিকে হচ্ছে সমুদ্রটা অন্ধকারে ভালো ছবি আসছে না, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে একদম। ভাই পুরী বিচে এসে দাঁড়িয়ে আছি, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর অন্ধকার।